আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন বিশ্ববিদ্যালয়ে মাত্র 4টি বিভাগে অনার্স ছিল। আমি হোস্টেলে থাকতাম, কিন্তু যারা শহরে থাকতেন তারা শহরের বাসে আসতেন। বাস জোবরা গ্রামের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করত। আমরা যারা লাইনের বাসে কোনো কোনো সময় শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসছি, আমাদেরকে মূল সড়কে নেমে রিক্সায় করে জোবরার মধ্যে দিয়ে তারপরে বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য তখন ওই একটাই গেট ছিল, এবং আপনারা জানেন জোবরা পরবর্তীকালে বিখ্যাত হয়েছিল কারণ প্রফেসর ইউনূস তার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম ওই জোবরা গ্রামে শুরু করেছিলেন। এটা ছিল 1968 সাল, আমি যখন ভর্তি হয়েছি। তারপরে অনেকগুলো বছর গেছে, পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে এবং সেই রাস্তায় 2টো গেট রয়েছে। সেই গেটে এখন বাস চলাচল করে। অনেকগুলো বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি কিছুদিন আগে গেছি। আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম বলে কথা বলছি না, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। কিন্তু আমি এই দাবি করতে পারি, বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে তার মধ্যে সবচাইতে প্রাকৃতিকভাবে সুন্দর ক্যাম্পাস হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। একই সাথে আমি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমরা যখন পড়তাম সেই থেকে মাঝে রাজনৈতিক উঠতে পড়তে ঝামেলা দ্বন্দ্ব সংঘাত হয়েছে, তারপরেও এইবারেও যখন গেলাম প্রফেসর ইউনূস প্রধান অতিথি ছিলেন। এটা একটা কনভোকেশন ছিল, খুবই চমৎকার পরিবেশ দেখলাম। সেই বিশ্ববিদ্যালয়ে এত বড় সংঘাতিত একটা পরিস্থিতি হলো কিভাবে, একেবারে এর উৎস সম্পর্কে আমি বলতে পারবো না। আমাকে যারা যারা রিপোর্ট করেছেন তাদের বিষয়টা এরকম পত্রিকায় লিখেছে, খুবই তুচ্ছ একটা ঘটনায় এটা হয়েছে। একজন ছাত্র একটু বেশি রাতে, যেহেতু ছাত্র ওই এলাকার মধ্যে বাড়ি ভাড়া করে থাকে, সেখানে এসেছিল, তার প্রবেশ দিয়ে ঝগড়া শেষ পর্যন্ত এতদূর গড়িয়েছে। আমার অবাক লাগে, মাত্র 35 কিংবা 40 দিনে 1,500 ছাত্র জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলবার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি করেছে। আমরা মনে করি মানুষে মানুষে এখন ভালোবাসার সম্পর্ক হবে, সম্প্রীতির সম্পর্ক হবে, সহযোগিতার সম্পর্ক হবে। সেইখানে শিক্ষার সর্বোচ্চ পীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত বড় একটা রক্তাক্ত ঘটনা কিভাবে ঘটতে পারে। অনেকেই বলেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করেছে। পরশু সন্ধ্যায় যখন ঘটনাটা ঘটে, যখন ঘটনাটা আস্তে আস্তে বাড়তে শুরু করে, তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হস্তক্ষেপ করতে পারত। হতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তখন পর্যন্ত মনে করেননি ব্যাপারটা এত দূর গড়াতে পারে। তার পরের দিন গতকালকে রীতিমতো ইংরেজিতে যাকে বলে ফেয়ার আপ করা, মানে দাউ দাউ করে জ্বলে ওঠা একটা পরিস্থিতি সেই রকম হয়েছে। আপনারা তো শুনেছেন 2জন শিক্ষার্থী আইসিইউতে আছে, জীবনের সঙ্গে লড়াই করছে। সকালবেলা যখন আমি খোঁজ নিতে ফোন করলাম, তখন আমাদের সংগঠনের ওখানে যিনি আছেন তিনি বললেন এই 2জনের জীবন আশঙ্কা আছে, মারাও যেতে পারে। আমি সবাই দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাইতে বেশি করে দেশের যারা কর্তৃপক্ষ তাদের কাছে জিজ্ঞেস করি, এই 2টো ছাত্র যদি মারা যায় তার দায় কে নেবে? কি বিস্ময়কর ব্যাপার।